হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইজি ম্যাথস বাংলা। বন্ধুরা, আজ আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের দশম শ্রেণীর 20 নম্বর অধ্যায় কোণ পরিমাপের ধারণা নিয়ে আলোচনা করব। এটি তোমাদের ত্রিকোণমিতির প্রথম অধ্যায়। ত্রিকোণমিতি বুঝতে গেলে আমাদের ত্রিকোণমিতি জিনিসটির ইতিহাস সম্পর্কে জানতে হবে। ত্রিকোণমিতি শব্দটি এসেছে তিনটি শব্দ, ত্রি যার অর্থ তিন, গণ যার অর্থ কোণ এবং মেট্রন যার অর্থ পরিমাপ, অর্থাৎ তিনটি কোণের পরিমাপ। ত্রিকোণমিতি আগে ইউজ করা হতো, অর্থাৎ প্রাচীন যুগে ইউজ করা হতো কোনো নদীর চওড়া মাপতে, কতটা তার প্রস্থ নদীর, এছাড়া কোনো পাহাড় বা পর্বতে তার উচ্চতা মাপতে আমরা ত্রিকোণমিতি ইউজ করতাম। তখন তো আমরা এত কিছু এখনকার আধুনিক যুগের মতো কোনো পদ্ধতি ছিল না মাপার, তো তখন ত্রিকোণমিতির অ্যাঙ্গেল কাজে লাগিয়ে আমরা তার উচ্চতা মাপতে পারতাম। ধরো এটা মাউন্ট এভারেস্ট, তো একে যদি আমরা এতটা দূর থেকে দেখি, এটা একটা কোণ করছে ভূমির সঙ্গে। যদি এই রেখাটির দৈর্ঘ্য যদি এক্স হয়, তো আমরা এইভাবে তার উচ্চতা মাপতে পারতাম। এটা আমরা পরের ক্লাসগুলোতে আমরা জানতে পারবো। তো চলো এবার আসি আজকের ক্লাস কোণ নিয়ে আলোচনা করি। কোণ কি? কোণ কখন উৎপন্ন হয়? যখন দুটি রশ্মি একটি বিন্দুতে মিলিত হয়, অর্থাৎ এটি যদি নাম দিই এ ও বি, এ ও এবং বি ও বিন্দুতে যখন মিলিত হচ্ছে, তখন দুটি কোণ উৎপন্ন করছে। এটার নাম দিলাম θ1, এটার নাম দিলাম θ2, অর্থাৎ দুটি রশ্মি একটি বিন্দুতে মিলিত হলে দুটি কোণ উৎপন্ন করে। এই θ1 এর এটা প্রকৃত কোণ, θ2 এই কোণ কখনো ধনাত্মক হতে পারে, কখনো বা ঋণাত্মক হতে পারে। ধনাত্মক কখন হয়, ঋণাত্মক কখন হয় এবার জানি। ধনাত্মক কখন হয়? যখন এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে, অর্থাৎ অ্যাঙ্গেলটা ঘড়ির কাঁটার বিপরীত দিক থেকে গোনা হবে, তখন এটা হবে ধনাত্মক কোণ। এটাকে নাম দিলাম θ1, এটা ধনাত্মক কোণ। কিন্তু যখন এটা ঘড়ির কাঁটার দিকে হবে, এটা ছিল ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাচ্ছিল, তো ধনাত্মক কোণ। এবার যদি এটা ঘড়ির কাঁটার দিকে হয়, তখন এটাকে আমরা লিখবো ঋণাত্মক কোণ। অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে হলে ঋণাত্মক, ঘড়ির কাঁটার বিপরীত দিকে হলে ধনাত্মক। ধরো এটাকে আমরা যদি আরো একটু ডিটেলসে যাই, আমরা যদি এতদূর পর্যন্ত আসি, এটা 90 ডিগ্রি পাচ্ছি, আর একটু ঘুরলে এটা 180 ডিগ্রি জানি, এটা 270, এক পাক ঘোরার পর এটা 360 হয়। যেহেতু আমরা এক পাক ঘুরছি, তো এটা 360 হচ্ছে। এবার যদি আমরা দুবার ঘুরি, কত পাবো? 360 ইন্টু 2, অর্থাৎ 720। এইভাবে আমরা যতবার যদি ঘুরবো 360 কে তত দিয়ে গুণ করবো। এবার ধরো কোনটা দুপাক এদিকে ঘোরার পর, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরার পর আবার 30 ডিগ্রি এলো। দুপাক ঘড়ির কাঁটার দিকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরার পর এখনো 30 ডিগ্রি গেল, তো কোনটা কত উৎপন্ন করলো? তাহলে কি করব? 360 ইন্টু 2 প্লাস 30, 750। এইভাবে আমরা বার করতে পারবো। আর যদি বিপরীত দিকে হয়, যদি এদিক থেকে তৈরি হয়, এদিক থেকে এক পাক ঘোরে, তখন কত ডিগ্রি হবে? তোমরা এটা -360 ডিগ্রি লিখতে পারো। এক পাক ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, তো ঘড়ির কাঁটার দিকে ঘুরলে কি কোণ উৎপন্ন হবে? ঋণাত্মক কোণ, তাই সামনে একটা মাইনাস বসবে। এই গেল আমাদের পজিটিভ এবং নেগেটিভ কনসেপ্ট। এবার আমরা আসি কোণ পরিমাপের পদ্ধতি। কোণ পরিমাপের দুটো পদ্ধতি আছে, একটি ষষ্ঠিক পদ্ধতি এবং অপরটি বৃত্তীয় পদ্ধতি। ষষ্ঠিক পদ্ধতি কি? ষষ্ঠিক পদ্ধতি হলো যেখানে আমরা ডিগ্রি, মিনিট, সেকেন্ড দিয়ে কোণকে পরিমাপ করব। 1 ডিগ্রি সমান কি? যখন এক সমকোণকে সমান 90টা ভাগে ভাগ করতে পারবো, তখন প্রতিটা ভাগকে আমরা বলবো 1 ডিগ্রি। এটাকে যদি 90টা যদি সমান ভাগে ভাগ করা যায়, যদি এটাকে যদি বড় করে রাখা যায়, ধরো এটা 1 ডিগ্রি,
প্রত্যেকটা ভাগ 1 ডিগ্রি। এই 1 ডিগ্রিকে আবার যদি সমান 60টা ভাগে ভাগ করা যায়, প্রতিটা ভাগ হবে, প্রতি একটি যদি যে কোনো একটি ভাগকে নিই, সেই এক একটি ভাগ হবে 1 মিনিট। অর্থাৎ আমরা কি পাচ্ছি, 1 ডিগ্রি সমান 60 মিনিট। 1 ডিগ্রিকে 60টা ভাগ করলে প্রতিটা ভাগে দৈর্ঘ্য পাচ্ছি 1 মিনিট। তো 1 ডিগ্রি সমান কত পাচ্ছি, 60 মিনিট। একইভাবে যদি আমরা এই 1 মিনিটকে যদি আমরা সমান যদি বড় করে যদি 60টা ভাগে ভাগ করি, তো প্রতিটা ভাগকে আমরা তখন কি বলবো, প্রতিটা ভাগকে বলবো 1 সেকেন্ড। তো এখানে কি পাচ্ছি, 1 মিনিট সমান 60 সেকেন্ড। তো এখান থেকে আরেকটা কি বোঝা যায়, যদি আমরা ডিগ্রির সঙ্গে সেকেন্ডের রিলেশন বার করি, 1 ডিগ্রি সমান 60 ইন্টু 60 অর্থাৎ এত সেকেন্ড। তো এইভাবে আমরা ডিগ্রি, মিনিট এবং সেকেন্ডের মধ্যে রিলেশন বার করব। এটা তোমাদের ষষ্ঠী পদ্ধতিতে মান বার করার পদ্ধতি। এবার আছে বৃত্তীয় পদ্ধতিতে মান বার করার পদ্ধতি। বৃত্তীয় পদ্ধতি কি, বৃত্তীয় পদ্ধতি হচ্ছে যখন কোনো একটি বৃত্ত, যদি আমি ব্যাসার্ধের সমান যদি বৃত্তচাপ নেই, যদি এই ব্যাসার্ধকে আমরা আর বলি, এই ব্যাসার্ধ সমান যদি বৃত্তচাপ নেই, তাহলে যে কোণটা উৎপন্ন হচ্ছে কেন্দ্রে, যদি নাম দিই থিটা, তো এই থিটা কোণটাকে, এটা যদি বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয়, এই বৃত্তচাপটিও যদি আর হয়, বৃত্তের কেন্দ্রে ওর সঙ্গে যে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে, এই অ্যাঙ্গেলটাকে তখন আমরা বলবো থিটাটাকে 1 রেডিয়ান। অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধের সমান যদি বৃত্তচাপ নেই, সেটি কেন্দ্রের সঙ্গে যে কোণ উৎপন্ন করে সেটাকে আমরা বলবো 1 রেডিয়ান। এবার জেনে রাখো, রেডিয়ান, ষষ্ঠী পদ্ধতি এবং বৃত্তীয় পদ্ধতি আরেকটি সম্পর্ক আছে, যেটিকে তোমরা মুখস্থ করতে পারো। 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান। এই সম্পর্কটি তোমাদের সব জায়গাতে কাজে লাগবে। এই সম্পর্কটির সাহায্যে আমরা বৃত্তীয় পদ্ধতি থেকে ষষ্ঠী পদ্ধতি এবং ষষ্ঠী থেকে বৃত্তীয় পদ্ধতিতে যেতে পারবো। তো বন্ধুরা, তো চলো আরো কিছু এক্সাম্পল নেওয়া যাক, যাতে তোমরা বৃত্তীয় পদ্ধতি এবং ষষ্ঠী পদ্ধতি আর একটু ভালো করে বুঝতে পারো। ধরো তোমাকে দেওয়া আছে 60 ডিগ্রি, এটাকে আমাকে নিয়ে যেতে হবে বৃত্তীয় পদ্ধতিতে। তো আমি কি জানি, 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান। অর্থাৎ 1 ডিগ্রি সমান আমি কত পাবো, পাই রেডিয়ান বাই 180। এবং 60 ডিগ্রি সমান তাহলে কত পাবো, পাই রেডিয়ান বাই 180 ইন্টু 60। তো কত পাচ্ছি, পাই রেডিয়ান বাই 3। এটা তো গেল ইজি। এবার যদি একটু শক্ত দিই, ধরো তোমার ডিগ্রির সাথে এর সাথে মিনিট দেওয়া থাকবে, তাহলে আমি কি করব, এটাকে আমি কি লিখতে পারবো, 60 ডিগ্রি প্লাস 12 মিনিট। তো 12 মিনিটকে আমি ডিগ্রিতে নিয়ে যাবো, কারণ আমি ডিগ্রি থেকে আমি বৃত্তীয় পদ্ধতিতে মান বার করতে পারবো। মিনিট থেকে আমি নিয়ে যেতে গেলে প্রবলেম হবে। তো আমি মিনিট থেকে প্রথমে ডিগ্রিতে নিয়ে চলে আসি। তো 12 মিনিট ইকুয়াল টু আমি কত ডিগ্রি লিখবো, একে যদি আমি 60 দিয়ে ভাগ করি, তো আমি এটাকে ডিগ্রিতে পেয়ে যাব। তো দেখো ইকুয়াল টু কত পাবো, 60 ডিগ্রি প্লাস 1/5 ডিগ্রি। এটাকে যদি তোমরা ক্যালকুলেশন করো পাবে 301 ডিগ্রি। তো আমরা 301 ডিগ্রিকে আমি ওখানে নিয়ে যেতে পারবো। তো এখান থেকে কি করে বার করবো, 1 ডিগ্রি সমান কি পেয়েছি আমরা, পাই রেডিয়ান বাই 180। তো আমার বার করতে হবে কত, এখানে 301 বাই 5 ডিগ্রি। এবার ক্যালকুলেশন করে যে ভ্যালু পাবো, যে কোনো ভ্যালু আসতে পারে। এটা এইভাবে আমি যে কোনো পদ্ধতিতে ষষ্ঠী থেকে বৃত্তীয় পদ্ধতিতে আমি মান বার করতে পারবো। এছাড়া আমাকে এখানে সেকেন্ডও দিতে পারে। সেকেন্ডে যদি দেওয়া থাকে, তাহলে আমার প্রথমে সেকেন্ডটাকে মিনিটে কনভার্ট করতে হবে, সেই মিনিটটাকে আমাকে তারপরে ডিগ্রিতে কনভার্ট করতে হবে। এইভাবে আমরা বার করতে পারবো। চলো একটা এক্সাম্পল দেখে নেওয়া যাক। ধরো আমাদের দেওয়া আছে 4 ডিগ্রি 12 মিনিট 10 সেকেন্ড। তো এটাকে আমাকে বৃত্তীয় পদ্ধতিতে মান বার করতে হবে। তো বৃত্তীয় পদ্ধতিতে মান বার করতে গেলে আমি কিভাবে মানটা বার করতে পারবো, প্রথমে আমি কি জানি, আমি প্রথমে সেকেন্ডকে আমি মিনিটে নিয়ে আসবো এবং মিনিট থেকে আমি ডিগ্রিতে যাব। তো প্রথমে আসি সেকেন্ড থেকে মিনিটে কিভাবে বার করবো। সেকেন্ডে বার করতে গেলে আমি এইভাবে লিখতে পারবো 10 সেকেন্ড। তো 10 সেকেন্ডকে আমি প্রথমে মিনিটে আনবো।
তো মিনিট আনতে গেলে 60 দিয়ে ভাগ করতে হবে। তো কত পাচ্ছি, 4 ডিগ্রি 12 মিনিট 1/6 মিনিট প্লাস। তো এটাকে যদি আমি ক্যালকুলেশন করি কি পাবো, 4/6। ক্যালকুলেশন করে দেখবে, আমি একটু স্টেপ জাম্প করছি যেহেতু জায়গার অভাবে বটে। তো এটাকে আমি যদি আবার মিনিটটাকে আমি ডিগ্রিতে নিয়ে যাই, তো কিভাবে নিয়ে যাব, মিনিটটাকে ডিগ্রিতে নিয়ে যেতে গেলে আমি 4 ডিগ্রি প্লাস 73/6 ইন্টু নিচে 60 করতে হবে। তো এটাকে আমার আনতে হবে। তো এইভাবে যদি আমি দেখি, তো এটা হবে। এবার যদি আমি ক্যালকুলেশন করি, 360 আমার সব যাবে, 360 ইন্টু 4 অর্থাৎ প্লাস 73 অর্থাৎ আমি পাবো 1513 ডিগ্রি বাই 360। তো এইভাবে আমি ডিগ্রি থেকে আবার বৃত্ত পদ্ধতিতে যেতে পারবো। তো চলো কয়েকটা এক্সাম্পল নেওয়া যাক একটু বড় ধরনের। তো দেখে নাও এটাকে কিভাবে বার করবো। একই প্রসেস, 1 ডিগ্রি সমান আমি কি জানি, পাই রেডিয়ান বাই 180। তো আমায় বার করতে হবে কত, 1513 বাই 360 ডিগ্রি। তো পাই রেডিয়ান বাই 180 ইন্টু 1513 বাই 360। তো এটাকে ক্যালকুলেশন করে যেটা পাবে সেটা তার অ্যান্সার হবে। তো আসলে বন্ধুরা এবার আমরা দেখি কিছু আরো এক্সাম্পল। ধরো একটি ত্রিভুজ দেওয়া আছে, ত্রিভুজটার দুটি কোণ দেওয়া আছে। ধরো এটাকে দেওয়া আছে 65 ডিগ্রি এবং এটিকে দেওয়া আছে 15 ডিগ্রি। আমাকে এই অ্যাঙ্গেলটার বৃত্তীয় পদ্ধতি এবং ষষ্ঠী পদ্ধতিতে মান বার করতে হবে। তো কিভাবে বার করবো, আমরা জানি ত্রিভুজটির তিনটে কোণের যোগফল 180 ডিগ্রি হয়। এটাকে যদি নাম দিই এ বি সি, তো আমরা কি জানি কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি সমান 180 ডিগ্রি। তো আমি এখানে কোণ এ আর কোণ বি কত পাচ্ছি, কোণ সি কত পাচ্ছি, কোণ এ 65 ডিগ্রি, কোণ সি 15 ডিগ্রি। তো এখানে যদি আমি ভ্যালুগুলো যদি পুট করি, কোণ বি প্লাস কোণ সি সমান 180 ডিগ্রি। তো আমি কোণ বি ইকুয়াল টু কত বার করতে পারবো, 100 ডিগ্রি। তো কোণ বি যদি 100 ডিগ্রি হয়, তো এটাকে যদি আমার বৃত্তীয় পদ্ধতিতে মান বার করতে হয়, সেম প্রসেস। আমি 1 ডিগ্রি সমান কত জানি, পাই রেডিয়ান বাই 180। 100 ডিগ্রি সমান পাই রেডিয়ান বাই 180 ইন্টু 100। ক্যালকুলেশন করো কত পাবো, 5 পাই রেডিয়ান বাই 9। এবার যদি একটা চতুর্ভুজের এক্সাম্পল নেওয়া যায়, এটা তো হলো ত্রিভুজের এক্সাম্পল। যদি একটি চতুর্ভুজের এক্সাম্পল নেওয়া যায়, ধরো এটিকে দিল 65 ডিগ্রি, 105 ডিগ্রি, 75 ডিগ্রি। তো এই কোণটির মান কত, এটা ষষ্ঠী পদ্ধতি এবং বৃত্তীয় পদ্ধতিতে বার করতে দেয়। আমরা চতুর্ভুজের ক্ষেত্রে আমরা কি জানি, চারটি কোণের যোগফল কত হয়, 360। অর্থাৎ কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি প্লাস কোণ ডি সমান 360। তো আমায় কোণ সি বার করতে হবে। কোণ এ কত জানি, 65 ডিগ্রি, কোণ বি কত জানি, 105 ডিগ্রি, কোণ সি জানি না, কোণ ডি কত, 75 ডিগ্রি সমান 360 ডিগ্রি। তো এগুলোকে যদি আমরা যোগ করি, আমরা পাবো 245 ডিগ্রি প্লাস কোণ সি সমান 360 ডিগ্রি। তো কোণ সি সমান কত পাবো, 360 ডিগ্রি মাইনাস 245 ডিগ্রি অর্থাৎ 115 ডিগ্রি। এবারে এই 115 ডিগ্রিকে আমাদের বৃত্তীয় পদ্ধতিতে নিয়ে যেতে হবে। এটা পেলাম ষষ্ঠী পদ্ধতিতে মান। যখনই আমরা কোনো ডিগ্রি বা মিনিট দিয়ে মান পাবো বা সেকেন্ড দিয়ে, তখন সেটা হচ্ছে ষষ্ঠী পদ্ধতিতে মান। এবং যখন সেটাকে পাই রেডিয়ান দিয়ে পাবো, সেটা হচ্ছে আমাদের বৃত্তীয় মান। তো এটাকে যদি আমরা বৃত্তীয়তে নিয়ে যেতে যাই, আমরা একইভাবে 1 ডিগ্রি সমান কত জানি, পাই রেডিয়ান বাই 180 বার করছি। তো আমার বার করতে হবে কত, 115 ডিগ্রি। তো 115 ডিগ্রি সমান কত হবে, পাই রেডিয়ান বাই 180 মাল্টিপ্লাই না 115।
তো এটাকে যদি করি কত পাচ্ছি 23 পাই রেডিয়ান বাই 36। তো এইভাবে আমরা প্রত্যেকটা কোণকে আমরা বৃত্তীয় থেকে ষষ্ঠী এবং ষষ্ঠী থেকে বৃত্ত পদ্ধতিতে মান বার করতে পারবো। তো বন্ধুরা আশা করছি তোমরা এই চ্যাপ্টারটি ভালোভাবে বুঝতে পেরেছো কোণ পরিমাপ সম্পর্কে। যদি বুঝতে পারো অবশ্যই তোমরা ভিডিওটিকে লাইক শেয়ার এবং কমেন্ট করো, এবং কারো কোনো সমস্যা থাকলে তোমরা ভিডিওটি কমেন্ট সেকশনে যাবে এবং সেখানে অবশ্যই কমেন্ট করবে, আমি সকলকে রিপ্লাই দেবো।